একদম বিকেলবেলা খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম চেন্নাই শহরটাকে একটু ঘুরে দেখতে। রাত পোহালেই আমাদের চেন্নাইতে শেষ দিন। আমাদের টিকিট কাটা হয়ে গেছে পরের দিন সকালে, আর সেই শেষ দিনের আগের দিনের অভিজ্ঞতাটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। ঘুরতে বেরোলাম চেন্নাই শহরে কিছু বিশেষ বিশেষ জায়গায়, যেটা তোমাদের সামনে আজকে তুলে ধরতে চলেছি। হয়তো ভিডিওটা একটু লং হবে, কিন্তু একটু দেখো। তো এখন এসে আমরা পৌঁছেছি চেন্নাইয়ের মিউজিয়ামে, যেটা যাওয়ার সময় তোমাদের ভিডিও করে দেখিয়েছিলাম। অবশ্য ভেতরে গিয়ে দেখিনি, টিকিট কাটতে দাঁড়িয়েছে, কিন্তু ওইখানটায় যে উপরে কী লেখা আছে আমি কিছু বুঝতে পারছি না। এক্সাইটমেন্টের ঠেলায় আমি বোঝার চেষ্টাও করছি না, কারণ জায়গাটা এত সুন্দর, তাই আমি তাড়াতাড়ি ঘুরে দেখার জন্য একদম যে কত টাকা নিয়েছে সেটা আমি জানি না। আর সত্যি পুরো চারপাশটা অসাধারণ পরিবেশ। গাছগুলো যেরকম সুন্দরভাবে রেখেছে, তেমন সুন্দরই বিল্ডিংটা। কয়েকটা ফটো তুলেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো চলো আস্তে আস্তে করে ভেতরের দিকে এগোই। কত সুন্দর একটা জায়গা, যেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না। আমি আমাদের কলকাতাতে ভিক্টোরিয়াতে গেছিলাম, ওখানটায় খুব সুন্দরভাবে জিনিসগুলো ছিল, তবে একটা অল্প জায়গার মধ্যে ছিল। কিন্তু এখানকার জাদুঘরটা না অনেকটাই বড়, মানে তার থেকে 3 গুণ বড়, আর অনেক 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 জিনিসে ভর্তি, যেটা তোমরা সত্যি সামনাসামনি না দেখলে বুঝতেই পারবে না। আর ভেতরে কত সুন্দর ছোট ছোট কুটির করা আছে, যাতে তোমরা বিশ্রাম নিতে পারো। তো গাছগুলোও কিন্তু বেশ বড় বড়, এক একটা গাছ তো আঁকড়ে ধরতেই পারা যাবে না, এতটা। ফাইনালি আমরা প্রবেশ করলাম জাদুঘরের ভেতরে। এতক্ষণ তো বাইরের দৃশ্য দেখলে, বাইরেরটা যতটা না সুন্দর, ভেতরে তার থেকে দ্বিগুণ বেশি সুন্দর। আর ভেতরে শুধু মূর্তি মূর্তি। এই মূর্তিগুলো কি জানো? প্রাচীনকালের সেই ধ্বংসাবশেষ, যেখানটায় পাওয়া গেছে এই সমস্ত ভগ্নাবশেষ। আর এগুলোতে অপূর্ব সুন্দর কারুকার্য, জানো। শুধু এই নিচের তালাটা না, দোতলায় রয়েছে এমনকি আরও একটা বড় হল রুম, যেটা পুরো মূর্তিতে ভর্তি। আর সত্যি বলতে আমি তো শুধু এটাই ভাবছিলাম যে এখানটায় কি যত রাজ্যের মানে যত রাজা রাজাদের বাড়ি কি এখানটাই ছিল, এত এত ভগ্নাবশেষ মানে পাওয়া সত্যি। আর দেখেও খুব ভালো লাগছিল। জিনিসগুলোকে এত যত্ন করে রেখেছে, খুবই যত্ন করে রেখেছে। আর জানো, এখানটায় আমি আবার হিরেও দেখেছি, বিভিন্ন রকমের হিরে কিন্তু রয়েছে, একদম অরিজিনালি কিন্তু রাখাও আছে। কোনটা যে কী হিরে তার নামও দেওয়া আছে, পুরোটা ডিটেলসেই কিন্তু বর্ণনা করা আছে। কিন্তু সমস্যা একটাই, ওই যে আমি ওদের ভাষা বুঝতে পারি না, আর ইংরেজিতে যদিও বা লেখা আছে, আমি কিন্তু খুব একটা পড়েও দেখিনি। আর এই যে দেখতে পাচ্ছ ডিজাইনগুলো, এখানকার বেশিরভাগ মন্দিরগুলোতেও এরকম ক্ষুদ্র ক্ষুদ্র এবং ভীষণ সুন্দর ডিজাইন হয়ে থাকে। তার আগেই তো তোমাদের মন্দিরের কয়েকটা ফটো শেয়ার করেছিলাম, তোমরা তাতে দেখেছো নিশ্চয়ই। আর সত্যি বলতে গেলে এখানকার মন্দিরগুলো খুব উঁচু উঁচু হয়ে থাকে। জানো তো, রাস্তায় আসার সময় আমি এটাও দেখেছি, প্রত্যেকটা বাড়ির ছাদে ছোট ছোট এরকম চূড়োর মতো করে সুন্দরভাবে মন্দির তৈরি করা আছে। তাই এখানকার লোকেরা খুব কারুকার্য করে ছোট হলেও বড় সুন্দর এবং উঁচু করে একটু মন্দিরগুলো তৈরি করে। তো তোমরা স্কাল্পচারগুলো দেখছিলে, এখন কিন্তু দেখো বিভিন্ন পশু পাখিদের তাদের বিভিন্ন অঙ্গের যে বিভিন্ন অঙ্গগুলোকে সংরক্ষণ করেছে খুব সুন্দরভাবে। এমনকি তাদের গায়ের চামড়াটাকেও সুন্দর করে সংরক্ষণ করেছে। এমনকি এখানটায় বিশাল বড় বড় হরিণের শিং, এমনকি ডাইনোসর, আর ওই যে ওই পাখিগুলোর নাম আমি ঠিক, পাখি না ওটা ঠিক, এই যে জন্তুটা যেটার স্কেলিটন সংরক্ষণ করা আছে, খুবই বিশাল একটা মানে একটা রুমটা একটা বড় রুমে, যেখানটায় পুরোটা বিভিন্ন রকমের পাখি বা পশুর হাড় দিয়ে সাজানো আছে। ওই রুমটার ঢোকা থেকে একদম লাস্ট অবধি একটা উপরে বড় মানে হাড় রয়েছে। ওই হাড়টা যে কিসের, আমার যতদূর মনে হচ্ছে এটা ডাইনোসর না, কারণ এই দানা জাতীয় কিছু আছে, ওগুলোর নামটা কি আমার ঠিক এখন মনে আসছে না। তো তোমরা যদি কেউ জেনে থাকে অবশ্যই জানিও। এমনকি এখানে বিভিন্ন রকমের পাখিকেও সুন্দর করে সংরক্ষণ করা রয়েছে। এমনকি এখানটায় শুধু যে পাখিটাকে সংরক্ষণ করা রয়েছে তা কিন্তু না, পাখিটার যে হাড়, কী ধরনের, ওই হাড়টা কীরকম হতে পারে, যেমন কোনো জন্তুকে সংরক্ষণ করা হয়েছে সেরকম সেই জিনিসটার হাড়কেও খুব সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে। এমনভাবে সংরক্ষণ করা হয়েছে জিনিসগুলো মনে হবে দেখলেই একদম অরিজিনাল, কিন্তু এখানে একটাও জিনিস জ্যান্ত না, মানে অরিজিনাল না, সব কিছু যেরকম বিভিন্ন রকমের পশু প্রাণী পাখি রয়েছে সেরকম কিন্তু এখানটা
এখানটায় প্রচুর পরিমাণে সাপও রয়েছে, আর সেটা তোমরা নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবে না। এত ধরনের সাপ আমি কোনো দিনও দেখিনি, এই সমস্ত সাপের কালার। এমনকি সাপটা যে ফনা তুলে আছে তার সুন্দর একটা হাড়ও রয়েছে। এমনভাবে মানে এত সুন্দর দৃশ্য দেখবো মানে আমি ভাবতেই পারিনি। যেখানটায় আমাদের টাইম দিয়েছিল যে জাদুঘরটাকে ঘুরে দেখতে 8 ঘন্টা সময় নেব, আমরা ভেবেছিলাম যে 8 ঘন্টার মধ্যে একটা জায়গা ঘুরে এসে আবার একটা জায়গায় যেতে হবে, এরকম করে 8 ঘন্টা একটা সময় আমরা ফিক্স করে নিয়েছিলাম। সেখানটায় জাদুঘরটা এতটাই সুন্দর, ওটা দেখতে আমরা মিনিমাম 45 থেকে 50 মিনিট সময় নিয়েছি, প্রায় 1 ঘন্টার কাছাকাছি শুধু জাদুঘরটাই ঘুরে দেখেছি। খুবই সুন্দর জায়গা। আর এখানটায় প্রচণ্ড পরিমাণে ফটোশ্যুট করেছি, যেগুলো তোমাদের সাথে অলরেডি শেয়ার করেই যাচ্ছি। আর আমার তো শুধু বারবার এটাই মনে হচ্ছিল আজকে মনে হয় আর অন্য কোনো জায়গায় আমি ঘুরে দেখতে পারবো না, কারণ জাদুঘরটা এতটাই বড় ছিল। কারণ সত্যি বলতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে আমরা ভিক্টোরিয়াটা দেখেছিলাম খুবই কম সময়ের মধ্যে পুরোটা ঘুরে নিয়ে চলে এসেছিলাম, কিন্তু জাদুঘরটা তো এখানকার তামিলনাড়ুর জাদুঘরটা যেন শেষই হচ্ছে না। তো ফাইনালি অবশেষে শেষ করলাম এবং বাইরে বেরিয়ে আমরা গাড়ির দিকে যাচ্ছিলাম, কিন্তু যাওয়ার পথে এই সুন্দর দৃশ্য আর একটা দেখতে পেলাম। গাছে প্রচণ্ড পরিমাণ বাদুড়, মানে অসংখ্য, এত বাদুড় সেটা গুনেও শেষ করতে পারবে না। তো অবশেষে এখানকার নতুন সিএম বিজয় থালাপতিকে দর্শন করে নাও আমি দেখার জন্য গেছিলাম। এটা একটা লাইব্রেরি। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে জানিও, অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। সবশেষে আমাদের জাতির জনক।